আসসালামু আলাইকুম। রব সায়েন্স বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জুয়েল। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। যারা রবটিক্সের বিগিনার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিকস। সেটি হচ্ছে মোটর ড্রাইভার। আজকের লেকচারটিতে আমি দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে কেন আমরা মোটর ড্রাইভারটি ইউজ করব, অপরটি হচ্ছে কিভাবে আমরা মোটর ড্রাইভারটি ইউজ করব। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো টপিক্সে আপনি কেন এবং কিভাবে এই দুইটা প্রশ্নের উত্তর যদি খুঁজে পেয়ে যান, তাহলে মোটামুটি সেই টপিক্সটার উপর আপনি ভালো নলেজ অর্জন করতে পারবেন। সো শুরু করা যাক। সারা বিশ্বে বিভিন্ন ধরনের মোটর ব্যবহার আছে, যেমন ডিসি মোটর আছে, তারপর আপনার এসি মোটর মধ্যে আপনার সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, আবার এগুলোর মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। তারপর আপনার স্টেপার মোটর আছে, সার্ভো মোটর আছে। শুধুমাত্র যদি আমরা রবোটিক্স ফিল্ডগুলোতে দেখি, সেখানে তিনটা মোটরের খুবই ব্যাপক ব্যবহার হয়। তার মধ্যে হচ্ছে ডিসি মোটর, আপনার স্টেপার মোটর এবং সার্ভো মোটর। এই মোটরগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ডিভাইস ইউজ করা হয়, এগুলোকে মোটর ড্রাইভার বলা হয়। আমরা স্ক্রিনে যেই ড্রাইভারটি দেখতে পাচ্ছি, এটি একটি ডিসি মোটর ড্রাইভার। এটা দিয়ে আপনি চাইলে স্টেপার মোটর কন্ট্রোল করতে পারবেন। আজকে শুধুমাত্র আমরা দেখব এটি দিয়ে কীভাবে একটি ডিসি মোটর কন্ট্রোল করা যায়। তো আমরা যদি ডিসি মোটরের অ্যাপ্লিকেশনগুলো দেখি, সেখানে আমরা দুইটা কাজ দেখব। একটি হচ্ছে আমরা ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করি, আর এটা হচ্ছে আমরা রোটেশন চেঞ্জ করি। আমরা এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে আর ক্লকওয়াইজ ঘুরবে। ইঞ্জিনিয়াররা একটি স্মার্ট মডেল ডিজাইন করে, সেটি হচ্ছে এইচ ব্রিজ মডেল। এটি এইচ ব্রিজ দেওয়ার কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন, অনেকটা এইচের মতো দেখতে। মাঝখানে যে লোডটি দেখতেছেন এটি হচ্ছে একটি মোটর, আর আপনার পাওয়ার সোর্স এটা হচ্ছে গ্রাউন্ড। এখন আপনি যদি দেখেন, এটা যদি ক্লোজ করি, কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে এখানে আপনার হায়ার ভোল্টেজ, এখানে হচ্ছে লোয়ার ভোল্টেজ। এখন এখানে যদি চিন্তা করেন, ব্যাপারটা কিন্তু রিভার্স। এখান দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, তার মানে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। সো আমরা পোলারিটি চেঞ্জের মাধ্যমে আমরা মোটরে রোটেশনাল ডিরেকশন চেঞ্জ করতে পারতেছি। এখন আমরা যে ভোল্টেজের কারণে আমরা মোটরগুলো অপারেট করতেছি, এখন ভোল্টেজ যদি সাপোজ এখানে 12 ভোল্ট দেই, ভোল্টেজ লেভেল কমানোর সাথে সাথে আমাদের কিন্তু স্পিডটাও চেঞ্জ হচ্ছে। এভাবেই মূলত একটি ডিসি মোটরকে কন্ট্রোল করা হয়। এখন আমরা যে মডিউলটা দেখলাম, যে আইসিটি, এই আইসিটিতে দুইটি এইচ ব্রিজ ইউজ করা হয়েছে। তার মানে দুইটি মোটরকে আমরা কন্ট্রোল করতে পারবো, মোটর এ এবং মোটর বি। এখন যদি আমরা পিন কনফিগারেশনগুলো দেখি, এখানে একটি পোর্ট এবং এখানে আরেকটি পোর্ট, এই দুইটি পোর্টের মাধ্যমে আমরা দুইটি মোটরকে কানেকশন দিব। আর এই পিনের মাধ্যমে আমরা পাওয়ার ইনপুট দিব, অর্থাৎ আমরা যেই পাওয়ারে আমরা আমাদের মোটরগুলোকে অপারেট করতে চাই সেই পাওয়ার সোর্সটা দিব। এটা 12 ভোল্ট লেখা, কিন্তু আমরা 5 থেকে 35 পর্যন্ত দিতে পারবো। আর এটা হচ্ছে গ্রাউন্ড কানেকশনের জন্য। আর এই 5 ভোল্ট আমরা ইনপুট এবং আউটপুট দুটা ক্ষেত্রে ইউজ করতে পারবো। আমরা এটা একটু পরে বলতেছি কিভাবে, কখন ইনপুট আর কখন আউটপুট হিসেবে ইউজ করব। আর এখানে 6টি পিনের মধ্যে এই 4টি পিনকে আমরা ইউজ করব সুইচিং ক্ষেত্রে, অর্থাৎ রোটেশন চেঞ্জ করার জন্য। আবার এই 2টি পিনকে ইউজ করব আমরা স্পিড কন্ট্রোলের জন্য। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই 3টা পিন এবং এই 2টা পিন এটা হচ্ছে মোটর এর জন্য, যেখানে এই 2টা আমরা ইউজ করব মোটর এর ডিরেকশন চেঞ্জ করার জন্য, আর এটা ইউজ করব আমরা মোটর স্পিড কন্ট্রোল করার জন্য। এবং একইভাবে এই 2টা ইউজ করব এই মোটরের ডিরেকশন কন্ট্রোল করার জন্য, এবং এই পিনটি ইউজ করব মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য। এখন আমরা দেখব এই 4টি পিনের মাধ্যমে কিভাবে এই দুটি মোটরের রোটেশন চেঞ্জ করা যায়। এখানে এটি একটি রোটেশন চেঞ্জ করার জন্য ট্রুথ টেবিল। এই পার্টটুকু হচ্ছে মোটর এর জন্য, এই পার্টটুকু হচ্ছে মোটর বি এর জন্য। L1 এবং L2 হচ্ছে মোটর এর সুইচিংয়ের জন্য, L3 এবং L4 হচ্ছে মোটর 2 এর সুইচিংয়ের জন্য। আর ইনাবল এ হচ্ছে মোটর এ এর জন্য, ইনাবল বি হচ্ছে মোটর বি এর জন্য। আমরা যে কোনো যদি একটি মোটরকে কন্ট্রোল করতে পারি, দুটি মোটরকে পরবর্তীতে আমরা কন্ট্রোল করতে পারবো। এখন একটা জিনিস লক্ষ্য করি, আমরা যখন ইনাবল পিন লো মানে 0, তখন মোটরের সুইচিং পিনগুলো কি তার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট আসতেছে না, সবগুলোই অফ। আমরা যদি একটু এইচ ব্রিজটা দেখি, আমাদের যখন ভোল্টেজ 0, তখন আমাদের সুইচিং ক্লোজ করা অবস্থাও কিন্তু আমাদের মোটর ঘুরবে না। এখানে সেটাই দেখানো হয়েছে। আমরা যদি লো রাখি, তাহলে আমাদের মোটরের আউটপুট 0 আসবে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে,
L1 মানে কিন্তু এই সুইচ এবং এই সুইচ এই দুইটা মিলে কিন্তু একটা L1 এবং এই সুইচ এবং এই সুইচ মিলে L2। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা যদি ইনেবল পিনটা হাই রেখে দুইটা সুইচিং পিন লো রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা সুইচ ওপেন। তার মানে আমাদের ভোল্টেজ দিলেও আমাদের মোটর কোনো ভোল্টেজ পাচ্ছে না, মানে ওপেন সার্কিট অবস্থা আছে, তাই এটা ব্রেক অবস্থা অর্থাৎ অফ অবস্থা আছে। এখন আবার যদি L1 যদি 0 এবং L2 যদি 1 দেই, তাহলে আমরা যদি এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা ধরলাম এই ডিরেকশনে আমার কারেন্ট ফ্লো করার কারণে আমরা ফরওয়ার্ড ধরলাম। এখন যদি আমরা কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ করে দিই, মানে এটা হাই এবং এটা লো, তার মানে আমাদের কারেন্ট এদিক দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে আমাদের রোটেশনটা চেঞ্জ হয়ে যাইতেছে। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি দুটাই হাই, মানে এই সবগুলো সুইচ ক্লোজ অবস্থা আছে, তার মানে ভোল্টেজটা সরাসরি গ্রাউন্ড পাচ্ছে, আবার সরাসরি গ্রাউন্ড পাচ্ছে, তার মানে আমাদের লোডে কোনো ভোল্টেজ যাচ্ছে না, তার মানে এই ক্ষেত্রে আমাদের ব্রেক অবস্থা আছে। কিভাবে রোটেশনাল ডিরেকশন চেঞ্জ করতে হয় আশা করি আপনারা পারবেন। এখন আমরা দেখব কিভাবে মোটরের স্পিড কন্ট্রোল করতে হয়। আমরা আগেই বলেছি স্পিড কন্ট্রোল করার জন্য আমরা PMW সিগন্যালগুলো ইউজ করি। PMW মূলত ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে কাজ করে। এখন ডিউটি সাইকেল কি যদি আমরা বুঝতে চেষ্টা করি, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরেন আপনার পাশের বাসায় বিয়ে হচ্ছে, সেখানে লাইটিং করা হয়েছে। এখন লাইটগুলো 6 সেকেন্ডের জন্য জ্বলতেছে এবং 4 সেকেন্ডের জন্য অফ হচ্ছে, আবার 6 সেকেন্ডের জন্য অন হচ্ছে, 4 সেকেন্ডের জন্য অফ হচ্ছে। তার এটার টাইম পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে 6 সেকেন্ড জ্বলতেছে, 4 সেকেন্ড অফ হচ্ছে, তার মানে সেই ডিউটির মতো অবস্থায় আছে 6 সেকেন্ড। তার মানে এটা ডিউটি সাইকেল 60%, মানে 100%-এর মধ্যে 60% সে অন অবস্থা আছে, এটাই হচ্ছে তার ডিউটি সাইকেল। এখন আমরা যদি সিগন্যালে ফিরে আসি, সিগন্যালও সেম সিনারিও আমরা দেখতে পাবো। আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেখি, এই পয়েন্ট এবং এই পয়েন্টে আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি, তার মানে এটুকু হচ্ছে আমার পুরো টাইম পিরিয়ড, মানে একটা ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সির 4 ভাগের 1 ভাগ অন, 3 ভাগ অফ, তার মানে 25% আমার ডিউটি সাইকেল। যদি আবার এই সিগন্যালে দেখি 50% অন এবং 50% অফ, 50% অন 50% অফ, তার মানে তার ডিউটি সাইকেল 50%। এই ক্ষেত্রে ডিউটি সাইকেল 75%। এখন ডিউটি সাইকেল কম থাকলে আউটপুট ভোল্টেজ কম, ডিউটি সাইকেল যদি বেশি থাকে আস্তে আস্তে আমার আউটপুট ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। আপনি কোডিংয়ের সময় কিভাবে ডিউটি সাইকেল সেট করবেন তার একটি হালকা একটু ধারণা দিয়ে দিই। আমাদের যে আরডুইনো উনোগুলো আছে সেগুলোর PMW পিনগুলো হচ্ছে 8 বিট, মানে 2^8 রেজুলেশন হচ্ছে 256। এখন যখন 256 নাম্বার রেজুলেশন, তখন আমরা ডিউটি সাইকেল 100 পাবো, আর রেজুলেশন যখন 0 তখন আমরা ডিউটি সাইকেল 0 পাবো। এখন রেজুলেশন দিয়ে ডিউটি সাইকেল বের করার জন্য খুব ছোট একটি ফর্মুলা আছে। এই ফর্মুলায় আপনি যদি রেজুলেশন নাম্বার বসান, তাহলে আপনি কত পার্সেন্ট ডিউটি সাইকেল পাবেন তা হিসাব করতে পারবেন। ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই একটা সিম্পল ফর্মুলা, ঐকিক নিয়ম। ধরেন 255 জন্য ডিউটি সাইকেল পাবেন 100%, একের জন্য কত, n নাম্বার অফ ডিউটি সাইকেলের জন্য কত। সো খুবই সিম্পল একটা ফর্মুলা। এখন কোন ডিউটি সাইকেলের জন্য আপনি কত ভোল্টেজ পাবেন সেটাও ক্যালকুলেশন করার জন্য এই একটি ফর্মুলা আছে। ধরেন আপনি ভি এর জায়গায় 12 বসাবেন যদি আপনি 12 ভোল্টে অপারেট করতে চান, আর n হচ্ছে ডিউটি সাইকেল, মানে আপনি ডিউটি সাইকেল কত দিচ্ছেন, তাহলে আপনি এই ফর্মুলাটা বসালে আপনি মোটরটা কত ভোল্ট পাচ্ছে তা বের করতে পারবেন। আশা করি এখন আপনারা একটি ডিসি মোটরকে ইজিলি কন্ট্রোল করতে পারবেন। আমি ইজিলি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কিন্তু যারা PMW এবং ডিউটি সাইকেলে পেঁচিয়ে গেছেন তাদের জন্য একটা সুখবর আছে। সুখবর হচ্ছে যারা মডিউলটি ডিজাইন করেছে তারা 2টা এক্সট্রা পিন দিয়েছে। এই 2টা এক্সট্রা পিন হচ্ছে যারা PMW গুলো ইউজ করতে চান না তারা ডিরেক্টলি এই 2টা পিনকে কানেকশন দিয়ে দেবেন। তাই এই 2টা পিনে কানেকশন দিলে আপনাকে PMW জন্য কোনো এক্সট্রা কোড করতে হবে না। এই 2টি পিনের দেওয়ার কারণ হচ্ছে যখন ধরেন মনে করেন কোনো এক সময় আপনার স্পিডে কোনো ভ্যারিয়েশন দরকার নাই, স্পিড ফিক্সড রাখবেন, অর্থাৎ স্পিড আপনি ফুল দিতে চাচ্ছেন, মানে এখানে যদি আমি 12 ভোল্ট দিই আপনি 12 ভোল্টে অপারেট করতে চাচ্ছেন, তখন আপনার PMW কোড না করে আপনি ডিরেক্টলি যদি এখানে কানেকশন দিয়ে দেন, এখানে আগে থেকেই ভোল্টেজ রেগুলেটর আছে, এখান থেকে ভোল্টেজ ডাউন করে 5 ভোল্ট এখানে এবং এখানে কানেকশন দেওয়া হয়েছে। সো আপনি যদি এখানে কানেক্ট দিয়ে দিই PMW হিসেবে আমাকে রেজুলেশন 256 পাবে। সো আমাকে এক্সট্রা করে কোড করতে হবে না। তো এই 2টা পিনে এখানে সুবিধা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ পিন হচ্ছে এই পিনটি। এই পিনটি যারা 12 ভোল্টের নিচে অথবা 12 ভোল্ট পর্যন্ত ইউজ করবেন তাদের জন্য এইটা খোলা দরকার নাই, বাট যারা
এইটা আপনার মনে করেন আরও বেশি ভোল্টের মোটর ইউজ করবেন, তখন এইটা খুলে ফেলতে হবে। কারণ এখানে যে ভোল্টেজ রেগুলেটর ইউজ করা হয়েছে 7805 আইসি, এই আইসি 12 ভোল্টে পরে বা একটু বেশি ভোল্টেজ হলে দেখা যাচ্ছে যে আইসিটা অনেক গরম হয়ে পুড়ে যায়। সো এই সেফটি পারপাসের জন্য 12 ভোল্টের উপরে ভোল্টেজগুলোকে রেগুলেট করা হয় না। সো এই কারণে এটা দেওয়া হয়েছে। এটা যখন শর্ট করি এই পিনটার সাথে এই পিনটা শর্ট, এই পিনটার সাথে যখন আমরা এই পিনটা শর্ট করি, এই পিনটার মাধ্যমে আমরা এই পিনটার ইনপুটে শর্ট করতেছি। এখন এই ইনপুট থেকে আউটপুট আমরা 5 ভোল্ট পাচ্ছি। এই আউটপুট 5 ভোল্টটা এই 5 ভোল্টের সাথে কানেক্ট, আবার এই 5 ভোল্টটা এই দুটা পিনের সাথে কানেক্ট। এখান থেকে আবার আমার 5 ভোল্টটা এই আইসিতে একটা যাচ্ছে, এবং আপনি এখান থেকে 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন। তবে আপনি যেইটাতে আউটপুট নেবেন সেই ডিভাইসটি যাতে 500 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ড্র না করে সেটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এখানে 12 ভোল্টের বেশি, সাপোজ 18 ভোল্ট 20 ভোল্টের কোনো মোটর ইউজ করি, তখন আমাদের এই পিনটা কানেকশন ওপেন করতে হবে। তখন আমাদের এইখানে যে 5 ভোল্টটা আর পাবে না, কারণ আমাদের এইটার ইনপুটে কোনো ভোল্টেজ দিচ্ছি না, সো কোনো ভোল্টেজ রেগুলেট করতেছে না। সো এখানে আমরা তখন কি করব, এইখানে আমাদের এক্সট্রা ইনপুট দেওয়া লাগবে অন্য কোনো এক্সটার্নাল সোর্স থেকে, তাহলে আমাদের এই দুইটা পিন পাওয়ার অফ হবে এবং এখানে পাওয়ার যাবে। সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কখন ইনপুট দিব এবং কখন আউটপুট নিব। আরেকটা কথা, আমরা যে এই মোটর দুইটা ইউজ করি, এখানে প্রত্যেকটা পোর্টের জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট সর্বোচ্চ আমরা ড্র করতে পারবো। আরেকটা কথা, আমরা যে এখানে 4টা পিন ইউজ করছি লজিক গেটের জন্য, এখন কখন হাই আর কখন লো ধরবো, এখানে আমরা যদি দেখি, যখন -0.3 ভোল্ট থেকে 1.5 ভোল্ট তখন আমরা 0 ধরবো, আর 2.3 থেকে 5 ভোল্ট পর্যন্ত আমরা ধরবো হাই। অনেকে এটি কমন মিস্টেক করে, সেটা হচ্ছে 0 ভোল্ট মানে যে ওপেন সার্কিট, সেটা না, 0 ভোল্ট মানে হচ্ছে গ্রাউন্ডেড। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর লেকচারের সাথে আমি 2টা প্রশ্নের উত্তর দিব বলেছি, আশা করি সেই উত্তর দুটি দিতে পেরেছি। ধন্যবাদ।